সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার শহীদুল আলম। আব্দুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। সাতক্ষীরা আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার শহীদুল আলম। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহ্বায়ক তুষারকান্তি বোসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক ও জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ। এ সময় আরও বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কুমার সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সদস্য সচিব প্রীতোষ রায়। সম্প্রদায় অধিকারের সাথে কাজ করতে হবে, এটাই হলো আমাদের বড়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন দলগুলিতে বিশ্বাস করে না, হিন্দু মুসলিমে বিশ্বাস করে না। জাতীয়তাবাদী দল টিম আকারে দিন রাত পরিশ্রম করে পাহারা দিয়ে স্বাভাবিকভাবে উৎসব করার গ্যারান্টি দিয়ে দায়িত্ব পালন করেছিল। ভুল বুঝিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে সেই দলের অন্ধভক্ত হতে বাধ্য করেছিল। বিগত 5ই আগস্টের সময় যে ঘটনাগুলো ঘটলো, আমার ছোট ভাই মিলন সরকার বলে গেছেন, আমরা সবাই মিলে এখানকার যুব দলের আমাদের ছোট ভাই সোহাগ বলে গেছেন, আমরা সবাই মিলে চেষ্টা করেছি আমাদের সনাতন ভাইদের উপর যাতে কোনো এরকম অত্যাচার নিপীড়ন না হয়, তারা যেন তাদের শান্তি যেন বিঘ্নিত না হয়। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।